যাত্রা দেখবেন? একদম। যারা যাত্রা দেখবে তারা সিরিয়াল ভুলে যাবে, বই ভুলে যাবে। ধন্যবাদ দিদি। এই মুহূর্তে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তখন তো আর এইখানে অনুষ্ঠানটা হতো না, তখন চিতপুর ওরিয়েন্টেডই সব গদিঘরে যেত। এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা পাল্টাচ্ছে। রথের দিনে এই অনুষ্ঠান, পুজো, এগুলো অফিসেই হতো, চিতপুরেই হতো। এখন একটু অন্যরকম ভাবে বিগত বেশ কয়েক বছর ধরে এখানে হচ্ছে। এটা আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন। আমাদের বললাম তো, এই দুর্গা পুজোর শুরুর মতো। একদম বেঙ্গল স্কুপকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেঙ্গল স্কুপ ফলো করতে থাকুন, তাহলে আমাদের সবার সিক্রেট এবং যাত্রা সম্পর্কে অনেক আপডেট পেয়ে যাবেন। এই যাত্রা পরিবারটা কিন্তু একটা 8 থেকে 9 লক্ষের একটা পরিবার। এই বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে নতুন সরকারের? আমাদের সরকারের একটাই বিশেষ স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জি, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। খুব ভালো নেচেছে, ভুলভাল খুব ভালো নেচেছে। আমাদের সবার প্রিয় রুমাদি। এই হিরোইন এখন কি বলবে তুমি? এই যে সেজে গুজে এসছো তোমরা সবাই, তোমাদের কি দুর্গাপুজো? হ্যাঁ, আজকে আমরা মনে করি দুর্গোৎসব। তো এই দুর্গোৎসবের রীতিটা কবে থেকে চালু হয়েছিল? 1433 এসে গেল। যাত্রার উৎসবের দিন আজ রথযাত্রা, আর সেই দিন যাত্রাপাড়ায় উৎসবের মেজাজে। এই যাত্রার এই উৎসবের দিনে আপনি এই প্রথম বোধহয় আমাদের এই যাত্রা উৎসবে উপস্থিত হলেন। যাত্রা সম্পর্কে আপনার আগ্রহ? পশ্চিমবঙ্গ যাত্রা লোক সংস্কৃতি হচ্ছে বাংলার গৌরব, ঐতিহ্য। বিগত সরকার আমলে সেই গৌরব সংস্কৃতি হারিয়ে যাচ্ছিল। নতুন সরকার, বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে লোক সংস্কৃতি শিল্পীদের বিকাশে সরকার কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা আজকে এখানে এসে যাত্রা, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি আরও বিকাশে পথে এগোক এই শুভেচ্ছা জানাই। আজকে রথযাত্রা উপলক্ষে এত সুন্দর অনুষ্ঠান এনারা অনুষ্ঠিত করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। বাংলার ঐতিহ্য গৌরবকে আমাদেরকে বজায় রাখতে হবে আগামী প্রজন্মের সাথে। এই যাত্রা পরিবারটা কিন্তু একটা 8 থেকে 9 লক্ষের একটা পরিবার। এই পরিবারটা গোটা বাংলা, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে রয়েছে। এই বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা রয়েছে নতুন সরকারের? আমাদের সরকারের একটাই বিশেষ স্লোগান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জি, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মধ্যে যাত্রা শিল্পী, লোক সংস্কৃতি তারাও আছে, তারা বাদ নয়, বিকাশ হবেই। নমস্তে বহুরূপায় বিশ্বরূপায় অঙ্কচক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকে পতয়ে সাহায্য করে শুক্লপক্ষে মনোরথ তৃতীয়ায় এসেছে সবের দিন এসেছে, রথের গদিতে আমার টান পড়েছে। সামনের দিন এসেছে, রথের
আমায় প্রদান করেছে এবং আমরা বারংবার সংগ্রামী যাত্রা প্রহরীর পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন মিতালি চক্রবর্তী মহাশয়া। আমরা জানি একটি গাছ একটি প্রাণ, তো আমরা সংগ্রামী যাত্রা প্রহরীর তরফ থেকে প্রাণ প্রদান করছি। তো আরেকটু জোরে হাততালি হবে। আচ্ছা, অত্যন্ত একটা জয় জগন্নাথ। আজকে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি দ্বারা আয়োজিত রথযাত্রা এত সুন্দর অনুষ্ঠানে আমি লিপিকাদিকে বলেছিলাম কি 5 থেকে 10 মিনিট থেকে বেশি আমি থাকবো না, আমার অনেক বহু জায়গা যাওয়ার আছে, কিন্তু আমি সত্যি হারিয়ে গেছি আপনাদের মাঝে এসে। যাত্রা চলছে, যান। কেমন লাগলো দিদি এই পুরো অনুষ্ঠানটা? খুব ভালো লাগলো, এত সুন্দর অনুষ্ঠান। আমি বলেছিলাম 10 মিনিট থাকবো, কিন্তু এখানে 1.5 ঘন্টা থেকে গেলাম। এত সুন্দর গান, এত সুন্দর নাচ দেখলাম, এত সুন্দর পারফরমেন্স, তাদের মুখের এক্সপ্রেশন কি অসাধারণ, অসাধারণ, অপূর্ব। আর এই লোক সংস্কৃতি আরও বেশি করে উন্নয়ন হোক আমরা চাই। আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সঙ্গে আছে। যাত্রা দেখবেন? একদম। যারা যাত্রা দেখবে তারা সিরিয়াল ভুলে যাবে, বই ভুলে যাবে। ধন্যবাদ দিদি। এই মুহূর্তে তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। তিনি যাত্রার এই উৎসবের এই অনুষ্ঠানটাকে তিনি দেখে আপ্লুত। এবং এই দিদি আমার স্টুডিওতে আসতে হবে একবার। 1433 বঙ্গাব্দের রথযাত্রা উৎসব এই মুহূর্তে যাত্রা মঞ্চে শেষ হলো, আর পেয়ে গেছি সকল এই কলাকুশলীদের। আমি সোজা চলে যাব কাকুলিদির কাছে। আমিও কি এসে গেছি নাকি? তাই তো, আমিও এসে গেছি। যুগের সঙ্গে আপগ্রেড থাকতে হবে তো, একদমই তাই। তো এই যে দশকের পর দশক অভিনয় করা, এই একটা উৎসবের অংশ হওয়া, কতটা আপন করে পেলেন এই পুরো যাত্রা? 43 বছর ধরে পেয়ে আসছি। 43 বছর আগেও আমরা রথের দিনটা আমাদের কাছে চরম গুরুত্বপূর্ণ ছিল। আমরা এমনও হয়েছে, আমি হায়দ্রাবাদে শুটিং করতে গেছি, ইটিভি তখন সবে লঞ্চ হচ্ছে, আমি শুধু পয়লা বৈশাখ জয়েন করব বলে এসির টিকিট ক্যান্সেল করে নন এসিতে চলে এসে চিৎপুরে এসেছি। তখন তো আর এইখানে অনুষ্ঠানটা হতো না, তখন চিৎপুর ওরিয়েন্টেডই সব গদিঘরে যেত। এখন সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা পাল্টাচ্ছে। রথের দিনে এই অনুষ্ঠান, পুজো, এগুলো অফিসেই হতো, চিৎপুরেই হতো, এখন একটু অন্যরকম ভাবে বিগত বেশ কয়েক বছর ধরে এখানে হচ্ছে। এটা আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন। আমাদের বললাম তো, ওই দুর্গাপুজোর শুরুর মতো আমাদের কাছে সব থেকে বড় কথা, সবার সঙ্গে দেখা হয়, সৌহার্দ্য বিনিময় হয়, সবার ভালো চাওয়া হয়। এটা অন্যরকম অনুভূতি, এটা ঠিক বলে বোঝানো যাবে না। সুন্দরীদের মাঝে রথযাত্রার দিন সুন্দরীদের মাঝে এই কাকতাড়ুয়া এসে হাজির। তা কি আজকে এত সাজগোজ? এ তো দুর্গাপূজা। আজকে আমাদের দুর্গাপুজো, আজ থেকে দুর্গাপুজো শুরু হলো। আজকে আমাদের দুর্গাপুজোর সময়, তাই সেজে গুজে এসেছি। চলে এসো সবাই। আজকে আমাদের দুর্গাপুজো প্লাস আজকে আমাদের রথযাত্রা, আজ থেকে আমাদের যাত্রার শুভারম্ভ হয়। আর আজকে আমাদের এখানে নৃত্য গীত অনুষ্ঠান ছিল, তাই আমাদের এই সাজ, এই বেশ এত সুন্দর সুন্দর। লাগলো সাজগোজ করতে? 1 ঘন্টা, 1 ঘন্টা 1 ঘন্টা কমপ্লিট। না, এই যে কত সত্যি কথা বলতে হবে কিন্তু। আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছে। 2 থেকে 2.5 ঘন্টা? এই পার্লারে গিয়ে? না বাড়িতে। বাড়িতে? হ্যাঁ, কারণ আমাদের সময় লাগে না বেশি, কারণ যাত্রা ঘন্টা পড়ে গেলে আমরা মেকআপ করতে অভ্যস্ত, তাই অত টাইম লাগে না, তাই না? কতক্ষণ লাগে? আচ্ছা, কতক্ষণ লাগে সাজগোজ করতে? সাজতে বেশি সময় লাগেনি, কারণ আমাদের নাচ ছিল। আচ্ছা। তো খুব তাড়াহুড়ো করে সেজে নিয়েছি, তাড়াতাড়ি করে। আচ্ছা, কি খবর এবারে কোন পালায়? অনেক বেনার্জি, আচ্ছা, অনেক বেনার্জি। কতক্ষণ লাগলো সাজতে? লজ্জা করে না নিতে লজ্জা করে। ও রাত 12টা থেকে সাজছে, রাত 12টা থেকে সাজছে। হ্যাঁ, পাহাড় থেকে সাজতে নেমেছি 1 ঘন্টা আগে কলকাতায়। লাস্ট 1 মাস ধরে পাহাড় থেকে সাজতে নেমেছি। দর্শকদের কি বলবে? দর্শকদের কি বলবে?
দর্শকদের বললো বেঙ্গল স্কুপের চ্যানেলটিকে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের প্রত্যেকের যাত্রা পাঁচপালা করে বায়না করুন সবাই মিলে এবং সবাই আমাদের পাশে থাকুন, মঞ্চ জগতের পাশে থাকুন, যাত্রার পাশে থাকুন এবং বেঙ্গল স্কুপ নিত পলের পাশে থাকুন। এই আতা গাছে তোতা পাখি যে পেয়েছেন, আতা গাছে তোতা পাখি তোতা পাখি উড়ে গেছে, এখন আমি নরসিংহ। পাহাড় ঘুরে তোতা পাখিকে খাঁচায় কেউ বন্দি করতে পারলো না। কারোর ক্ষমতাই নেই, করবে কি? কিন্তু আমরা জানি একটা খাঁচায় বন্দি আছে সে। কোন খাঁচাটায় বন্দি আছে সে? ও আছে ইন্দ্রপুরী খাঁচায়। বলি, এই যে ইন্দ্রপুরীর খাঁচাটা তাহলে কোথায়? ডানলপে? ডানলপ ওর থেকে বেশি বলা যাবে না, ডানলপ এসে বুঝতে। আচ্ছা, পাহাড়ে গিয়ে নাকি ভূতপত্র দেখে এসছে। ওই জন্য এই অবস্থা। চেষ্টা করেছিলাম ভূত দেখায়, ভূত আমাদের দিকে পালিয়ে গেছে। বলে এরা যে রাত থেকে নেচেছে, স্নেহা খুব ভালো নেচেছে, ভুলভাল খুব ভালো নেচেছে। আমাদের সবার প্রিয় রুমাদি। আরেক হিরোইন চলে এসছে। এই হিরোইন এখন কি বলবে? তুমি এই যে সেজে গুজে এসছো, তোমরা সবাই, তোমাদের কি দুর্গাপুজো? হ্যাঁ, আজকে আমরা মনে করি দুর্গোৎসব। দুর্গোৎসব। তো এই দুর্গোৎসবের রীতিটা কবে থেকে চালু হয়েছিল? এটা অনেক 500 বছর থেকে। 500 বছর থেকে। রথযাত্রাটাই কেন? রথযাত্রাটা এই জন্য হলো, রথ আর যাত্রা, যেহেতু যাত্রা কথাটা, যাত্রা মানে যাওয়া, সে যাওয়াটা আমাদের চলমান আর কি, যাত্রা শুরু সেই থেকে এটা হচ্ছে, এটা কোনো বিরাম নেই, যাচ্ছি, সেই জন্য এটা দারুণ। রথ এবং যাত্রা, এই দুটো শব্দকে মিলিয়ে রথযাত্রা, আর সে থেকেই শুরু হয়েছে এই যাত্রার জয়যাত্রা। এই জয়যাত্রাতে এই যে সুন্দরীরা যারা রয়েছেন তাদের কাছে একটু ছোট ছোট টিপস দিয়ে নেব। এই যে এত হাড়কাটানি খাটতে হয়, তারপরে এত সুন্দর কি করে থাকা যায়? সিক্রেট, বিউটি সিক্রেট, হিরোইনদের সিক্রেট বলা যাবে না। এই হিরোইনদের সিক্রেট গুলো জানতে হলে অবশ্যই টলি স্কুপ এবং বেঙ্গল স্কুপকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা ঠিক সিক্রেটটা বার করে নেব। একদম, বেঙ্গল স্কুপকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেঙ্গল স্কুপ ফলো করতে থাকুন, তাহলে আমাদের সবার সিক্রেট এবং যাত্রা সম্পর্কে অনেক আপডেট পেয়ে যাবেন। একদমই তাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হুড়োহুড়ি, এই যে একটা বিরাট অনাবিল আনন্দ, এটা কিন্তু যাত্রাতেই সম্ভব। এই যে বেঙ্গল স্কুপের ওপর সবাই একটু অভিমান করে ফেলে যদি না আমাদের ক্যামেরা কারো দিকে ঘোরে। তাই এই মুহূর্তে যেই সুন্দরী দুজনকে পেয়েছি, দেখলেই বুঝতে পারছেন তাদের মাঝখানে কিন্তু আমি একটা কাকতাড়ুয়া। তো এই কাকতাড়ুয়াকে দেখে আপনারা এদেরকে জাজমেন্ট করবেন না, এনারা কিন্তু এক একজন প্রথিতযশা শিল্পী, এবং শুধু মঞ্চ কাঁপায় নয়, নিজেদের জীবনকেও কাঁপিয়ে দেয়। কি ব্যাপার? আজকের এই সুন্দর বিয়ের সাজতে কতক্ষণ লাগলো? সাজতে বেশিক্ষণ লাগেনি। হচ্ছে কিছু শুনতে পাচ্ছি না। আমাদের দর্শক ঠিক শুনে নেবে। আচ্ছা, সাজতে বেশিক্ষণ লাগেনি, আমি খুব একটা বেশি সাজি না। এই যে আরেকজন আছে, এই যে আর আরেকজনের পরিচয় দিয়ে পরিচয়টা। আমার নাম সপ্তমিতা, আমার ঝগড়ার সঙ্গী। আমরা দুজন প্রচন্ড ঝগড়া করি, আবার প্রচন্ড ভাব। তো এই ঝগড়ার সূত্রপাতটা কি নিয়ে? কোনো কারণ থাকে না, এমনি ঝগড়ার কোনো কারণ নেই, এমনি। তো এটা কি বেস্ট শোই? একদম। কি খবর এবছর কোন পালায়? এই বছর আছি আমি শ্রীতম অপেরা, অরণ্যের শেষ ঠিকানা। আচ্ছা, তো সেই গানের মানুষটা কোথায়? গানের মানুষ এখনো আমার হিরো আজকে আসেনি, সে গেছে গোয়া ঘুরতে, আমি আছি আজকে। তাই প্রক্সি দিচ্ছ নাকি তুমি? হ্যাঁ, প্রক্সি দিচ্ছ ওর হয়ে? বক্সি ওর হয়ে। যাই হোক, আপনার সঙ্গে নতুন পরিচয় হলো, ধন্যবাদ আপনাকে। আপনি তাহলে দীর্ঘদিন ধরে পালা করছেন? হ্যাঁ, আচ্ছা, 7-8 বছর হয়ে গেছে। 7-8 বছর। কোন পালা দিয়ে শুরু? আমার ত্রিদীপ ঘোষের সঙ্গে স্টার্টিং, স্যারের সাথে। দিলীপ বাবুর সঙ্গে study? হ্যাঁ। আমাদের সবার তো হয়নি দিলীপ বাবুকে দেখা। যাই হোক, তো তখন আমার বয়স অনেক কম, 14 বছর বয়সে আমি ফার্স্ট যাত্রায় আসি। তো মানে তখন থেকে জার্নি শুরু, তারপর অরলদা কাকুলিদি 2 বছর, তারপর আস্তে আস্তে চলছে। আর এই বছর আছি বাবলি ভট্টাচার্য।
ওনার কাছে আছে। হ্যাঁ, পাগলা ডাক্তারের পাল্লায় পড়েছে। সামনে থাকতে হবে, পাগলা ডাক্তারের পাল্লায় পড়েছে। আর আপনারটা এবার কি করা? আমি শ্রিয়া পেরে আছি, খিড়কি থেকে সিংহদুয়ার। খিড়কি থেকে সিংহদুয়ার। আরে সুন্দর নামটা। এই গানটা তো আপনারা সবাই শুনেছেন। তাই এবার আমরা খিড়কি থেকে সিংহদুয়ারের বাইরেও যাতে বেরোতে পারি তার একটা প্রয়াস তো করব। একদম। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।